চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতের মধ্যে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 56 নম্বর আয়াত। আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে যত রকম নিয়ামতের প্রয়োজন সব রকম নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা যাতে কিয়ামত দিবসে আল্লাহর কাছে নালিশ না করতে পারি, আপিল না করতে পারি যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু নিয়ামত বঞ্চিত ছিলাম, চলাফেরা করতে সমস্যা হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারি নাই, দুনিয়াতে খানা দানার অভাব ছিল, না খেয়ে মারা গিয়েছি, তোমার ইবাদত বন্দেগী করার সুযোগ আমরা পাই নাই, তোমার নিয়ামত বঞ্চিত ছিলাম, এইরকম কোনো আপিল করার মতো সুযোগ আমাদের নাই। সব রকম নিয়ামত দিয়ে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো, তোমাদের রব ঘোষণা করছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যতটুকু নিয়ামতি দান করেছি, এই নিয়ামতগুলো যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি শুকরিয়া আদায় করো, যতটুকু নিয়ামতি তুমি দুনিয়াতে পেয়েছো যদি শুকরিয়া আর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা আযীদান্নাকুম এই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। যতটুকু নিয়ামতি তুমি পেয়েছো নালিশ করো না যে আল্লাহ আমাকে ওটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না, অমুকের 3 তলা 4 তলা বাড়ি আছে, এইটা দিল না, বঞ্চিত, নিয়ামত বঞ্চিত আমি, আল্লাহ আমাকে এটা দিল না কেন? যতটুকু নিয়ামতি পেয়েছেন আল্লাহ বলছেন এতটুকুই শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, পেয়ে যদি কও যে পাই নাই, খাচ্ছ দিনকাল যাচ্ছে, তারপরেও যদি বলো যে দিনকাল যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই, ইন্না হরবে মুশাবাবিল ফেল, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার পাকড়াও অত্যন্ত কঠিন। সুযোগ আছে শুকরিয়া আদায় করো, সুযোগ আছে শুকরিয়া আদায় করো, কিন্তু শুকরিয়া আদায় না করে সুযোগে সদ্ব্যবহার করে তুমি যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর এই দুনিয়াতে এসে আমরা দিন রাত একাকার করে শুধু দুনিয়া নিয়েই পড়ে আছি, শুধু দুনিয়া নিয়েই পড়ে আছি, শুধু দুনিয়াকে আমাদের জীবন বানিয়ে নিয়েছি। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ বলে নাই যে তারা মনে করে কি যে ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে। আমরা মনে করি যে ধন সম্পদ আমাদেরকে চিরস্থায়ী করবে, এই দুনিয়ার যা কিছু আছে, চাকচিক্য যা কিছু অর্জন করেছি, এগুলো আমাদেরকে চিরস্থায়ী করবে, এটাই তারা মনে করে। সম্মানিত উপস্থিতি, আমরা মরবো এটা আমরা সবাই জানি, সবাই জানি, যারা আমরা মুসলমান তারাও বিশ্বাস করি, যারা কাফের মুসলমান নয় তারাও বিশ্বাস করে যে দুনিয়ার থেকে একদিন আমাদেরকে যেতে হবে, এই দুনিয়ার থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। আজ পর্যন্ত কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, যত বাদশা ছিল, ধনী ছিল, রাজা প্রজা ছিল, কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, আমাদেরকেও দুনিয়ার থেকে চলে যেতে হবে। এরপরেও চিন্তা করেন, একটা মানুষ মৃত্যু শয্যায় চলে গেছে, এরপরেও পাঁচজন 6জন সন্তানের মধ্য থেকে একজনকে ডেকে বলে যে চলো তোমাকে 2 শতক জমি আলাদা করে রেখে দিই, 2-4 বিঘা জমি তোমাকে আলাদা করে রেখে দেই, কন্যা সন্তান আছে তাদেরকে দেওয়ার দরকার নাই, আলাদা করে লিখে দেয়। মৃত্যু শয্যায় চলে আসে, মানুষ শুধু দুনিয়া নিয়েই পড়ে আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে সন্তানদেরকে ডেকে বলে যে ওই যে জমি পড়ে আছে ওখানে আমি একটা বিল্ডিং করতে চেয়েছিলাম, ওই যে জমি আছে ওখানে অমুক করতে চেয়েছিলাম, আমার বাকি কাজ তোমরাই পূরণ করে দিও, তোমরাই পূরণ করে দিও। সম্মানিত উপস্থিতি, কি চাওয়া কি পাওয়া দুনিয়াতে আমাদের।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। যে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটির ওপর শুয়ে বিশ্রাম গ্রহণ করছেন। খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করা, মাদুর তৈরি করা পাটি, এর উপরে আল্লাহর নবী শুয়ে বিশ্রাম গ্রহণ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। আমি দেখতে পেলাম যে তার শরীরে এই খেজুরের পাতার ছাপ, এই পাটির ছাপ তার শরীরে লেগেছে। আমি বললাম, আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, একটু আদেশ করেন, একটু হুকুম করেন, আপনার জন্য একটু নরম তোষকের ব্যবস্থা করে দেই, নরম তোষকের ব্যবস্থা করে দেই, একটু আদেশ করেন, একটু হুকুম করেন। কি অবস্থা হে আল্লাহর নবী, আমাকে একটু আদেশ করেন, আপনার জন্য একটু নরম তোষকের ব্যবস্থা করে দেই, যেখানে শুয়ে থেকে আপনি বিশ্রাম গ্রহণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ, তুমি কেন এরকম কথা বলছো? কেন এরকম কথা বলছো? এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? এই দুনিয়ার সাথে সম্পর্ক, আমি একজন মুসাফির, এখানে আমি সারা জীবন থাকতে আসি নাই, এখানে আমি সারা জীবন থাকতে আসি নাই, আমি একজন মুসাফির, এই দুনিয়ার সাথে সম্পর্ক আমার কি? তুমি কেমন এরকম কথা বলছো? সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন, আর আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক কি? শুধু বিল্ডিং, কয়তলা বিল্ডিং করা যায়? আরে বেডটা, থাকার যে খাটটা কত নরম করা যায়, আরো কত নরম করা যায়। তোষক করো, তোষক নয় জাজিম করো, ওখান থেকে আরো কি কি আছে এইগুলো করো। ঘরের মধ্যে এসি লাগাও, ঘরের মধ্যে হিটার লাগাও, নরম তোষকের ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, গায়ের ওপরে নরম লেপের ব্যবস্থা করো। কত কিছু দুনিয়া নিয়ে আমরা, এই দুনিয়াটাকে আমরা কত কি করে সাজিয়েছি, নিজের জীবন দিয়ে দুনিয়া সাজিয়েছি। জীবন শেষ হয়ে গেছে, পিছন ফিরে দেখি 50 বছর পার হয়ে গেছে, 60 বছর চলে গেছে, শরীর আর চলে না, শরীর আর চলে না, হাত পায়ে শক্তি নাই, সন্তান সন্ততিগণ আমাকে আর ভালোবাসে না, বলে চলেন বৃদ্ধাশ্রমে রেখে আসি। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি করবেন? কি করবেন এই দুনিয়া দিয়ে? সম্মানিত উপস্থিতি, আসেন একটা হাদিস শুনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুনা আবদি মালি মাল ইন্নামা লাহু মিন মালি সালাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাগণ বলে যে এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, আর ওইটা আমার সম্পদ। সব সম্পদ বান্দাগণ নিজের মনে করে, সব সম্পদ মানুষ নিজের মনে করে নেয় যে সব সম্পদ আমার। আল্লাহ নবী বলছেন, ইন্নামা লাহু মিন মালি সালাসা। প্রকৃতপক্ষে মানুষের সম্পদ হচ্ছে তিনটি, মানুষের সম্পদ প্রকৃতপক্ষে তিনটি। এই তিন প্রকারের সম্পদ ছাড়া সব সম্পদ অন্য কারো কিন্তু তার নয়, যত সম্পদ নিজের মনে করুক না কেন। এক নম্বরের সম্পদ মা আকালা ফাফনা, সে যা খায় আর খাওয়ার পরে হজম করে দেয়। আপনি আমি জিন্দিগিতে যা খেয়েছি, 20 বছর 25 বছর 50 বছর জীবনে জিন্দিগিতে যা খেয়েছি, খাওয়ার পরে হজম হয়ে গেছে, এইটা হচ্ছে আমার সম্পদ। আল্লাহ নবী বলছেন এইটা হচ্ছে তার সম্পদ, যা খেয়েছে খাওয়ার পরে হজম হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এটা হচ্ছে তার সম্পদ। 2 নম্বরের সম্পদ আল্লাহ নবী বলছেন আওলাবিতা ফাআবলা, সে যা পরিধান করবে, পরিধান করার পরে পুরনো করে দেবে। পরিধান করলেন, ব্যবহার করলেন, পুরনো করে দিলেন, সব শেষ হয়ে গেল, এটা হচ্ছে আপনার সম্পদ। তাহলে 1 নম্বরের সম্পদ কি? যা খেয়েছি হজম হয়ে গেছে, এটা হচ্ছে সম্পদ, নিজস্ব সম্পদ। 2 নম্বরের সম্পদ যা পড়েছি, ব্যবহার করেছি, পুরনো করে দিয়েছি, শেষ করে দিয়েছি, এইটা হচ্ছে নিজস্ব সম্পদ। 3 নম্বরের সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, 3 নম্বরের সম্পদ হচ্ছে মানুষ যেটা পরকালের জন্য সঞ্চয় করে রাখবে। মানুষ যেটা পরকালের জন্য সঞ্চয় করে রাখবে, পরকালের জন্য পাঠিয়ে দিবে, যেটা পরকালের জন্য গচ্ছিত থাক,
এইটাই হচ্ছে মানুষের সম্পদ। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ নবী বলছেন এই তিন প্রকারের সম্পদ ব্যতীত যত প্রকার সম্পদ মানুষের দুনিয়াতে আছে সব সম্পদ তার ওয়ারিসগণের, কিন্তু তার নয়। সব সম্পদ তার ওয়ারিসগণের, কিন্তু তার নয়। তিন প্রকারের সম্পদ শুধু নিজের, তিন প্রকারের সম্পদ শুধু নিজের, সব সম্পদ মানুষের কিন্তু তার নয়। চিন্তা করেন, লক্ষ লক্ষ টাকার মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা রাখা আছে, কোন ব্যাংকে কত রাখা আছে নিজেরও হিসাব নেই। হিসাব রাখার জন্য একজন লোক রেখে দিয়েছেন, একজন লোক রেখে দিয়েছে যে তুমি আমার অর্থের হিসাব করবা। একজন লোক রাখা আছে, কোন ব্যাংকে কত রাখা আছে ও নিজেও জানে না। কত কোথায় কোথায় জমি জমা আছে এ নিজেও জানে না, আমার জমি কোথায় কোথায় আছে। এত সম্পদ তার। এখন চিন্তা করেন যে আল্লাহ নবী বলছেন কোনো সম্পদই তার নয় এই তিন প্রকারের সম্পদ ব্যতীত। এই তিন প্রকারের সম্পদের মধ্যে আবার দুই প্রকারের সম্পদ দুনিয়াতেই শেষ। আপনি খেয়েছেন শেষ হয়ে গেছে, আপনি পড়েছেন শেষ হয়ে গেছে, যা খেয়েছেন হজম করেছেন ওই সম্পদ আর ফিরে পাবেন না, ওটা শেষ। যা পড়েছেন পুরনো করে দিয়েছেন ওটা শেষ। কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ যেটা পরকালের জন্য সঞ্চয় করে রেখেছেন, পরকালকে হৃদয়ে রেখে, পরকালকে মনের মধ্যে রেখে যতটুকু কাজ আপনি করেছেন এটাই হচ্ছে আপনার সম্পদ, এটাই হচ্ছে প্রকৃত সম্পদ। অন্যথায় সব সম্পদ অন্য কারো, কিন্তু আপনার নয়। বুঝতে পারলাম না, লক্ষ লক্ষ টাকার মালিক তাহলে সম্পদ থাকলো না কিভাবে? চলেন একটু ভালো করে বুঝি। কোটি কোটি টাকার সম্পদ আপনার ব্যাংকে আছে, আপনার জমি জমা, অনেক জমি জমা আছে এই গ্রামে। তো আপনি একদিন ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে আপনার কোটি কোটি টাকা আছে, ব্যাংকের চেক বই আপনার হাতে আছে, ক্রেডিট কার্ড আপনার হাতে আছে। আপনি ব্যাংকে যাচ্ছেন যে ব্যাংক থেকে কিছু টাকা উঠে নিয়ে আসি। আপনি ব্যাংকে যাচ্ছেন তো ব্যাংকের দরজায় দেখছেন একজন ফকির বসে আছে। ফকির আপনার থেকে কিছু সাহায্য চায়। আপনার মন হৃদয় গলে গেল, নরম হয়ে গেল। পকেট থেকে 10টি টাকা খুচরা টাকা বের করে ফকিরকে দিলেন, দিয়ে আপনি ব্যাংকে ঢুকলেন। ব্যাংকে প্রবেশ করে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা আপনি হাতে নিয়েছেন ক্যাশ করে, আর সব টাকা সম্পদ আপনার ব্যাংকে আছে। তো কিছু টাকা হাতে নিয়েছেন, এর মধ্যে আজরাইল এসে আপনার জীবনটা নিয়ে চলে গেছে। এখন চিন্তা করেন যে এই যে আপনার হাতে এত টাকা, এক হাতে চেক বই, এক হাতে জমির দলিল, আপনার বাড়িতে 10 তলা বিল্ডিং, এত কিছু আপনার সম্পদ, বাহিরে একটা গাড়ি দাঁড় করে রেখে গেছেন, প্রাইভেট কার, লক্ষ লক্ষ টাকার গাড়ি। তাহলে এই যে এত সম্পদ, কিন্তু আপনার ভেতরে জীবন নাই, আত্মা নাই, আল্লাহর হুকুমে আত্মা চলে গেছে। এখন চিন্তা করেন এই সম্পদগুলো কার? এই সম্পদগুলো কার? কিসের জন্য দুনিয়াতে আপনি আছেন? তাহলে আপনার আমার সম্পদ কি? ওই যে মনে করে দেখেন 10টি টাকা আপনি ব্যাংকের প্রবেশের সময় আপনি ওই যে ফকিরকে দিয়েছিলেন, এই 10টি টাকাই আপনার সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে যে এই 10টি টাকাই তোমার সম্পদ, বাকি সব সম্পদ অন্য কারো। স্ত্রী সন্তান খবর পেয়েছে আপনি মারা গেছেন, ব্যাংকে দৌড়ে এসে আপনার হাতে যে টাকা পয়সা আর হাতের যে ব্যাংকের চেক বই সব নিয়ে নিবে। আপনার গাড়ি অন্য কারো হয়ে যাবে, আপনার বাড়ি অন্য কারো হয়ে যাবে, কিন্তু আপনার থাকবে না। ওই 10টি টাকা পরকালের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছেন, ওই 10টি টাকাই আপনার সম্পদ। অন্যথায় আল্লাহ নবী বলছেন ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। অন্যথায় সব সম্পদ তার ওয়ারিসগণের, কিন্তু তার নয়, তার নয়, সব সম্পদ তার ওয়ারিসগণের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ আর প্রাচুর্যের মোহে তোমরা বিমুখ হয়ে আছো, অর্থ প্রাচুর্যের মোহে তোমরা বিমুখ হয়ে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করো। কবরের সঙ্গে সাক্ষাৎ করলেই বুঝতে পারবা যে দুনিয়া, এই দুনিয়া আর কবর এর মধ্যে ফারাক কতখানি।
তফাৎ কতখানি চিন্তা করেন। এই আছি এই নেই, এই আছি এই নাই, আর এই জন্য দুনিয়াতে জীবন নিঃশেষ করে দিলাম, জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো শুনে রাখো, তোমরা শুনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নিশ্চয়ই যারা এই দুইটা জিনিসের কারণে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আর সন্তান সন্ততিকে প্রাধান্য দিয়েছেন, দিয়ে দুনিয়াটা নিঃশেষ করে দিলেন। প্রকৃত সম্পদ তাহলে কি? প্রকৃত সম্পদ তাহলে কি? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার থেকে যতটুকু আল্লাহর রাস্তায় দিবেন, যতটুকু আল্লাহর রাস্তায় করবেন, ততটুকুই আপনার প্রকৃত সম্পদ। দুনিয়াতে বেঁচে আছেন, ওই যে একটা হাদিস আমরা কম বেশি সবাই জানি, যে মানুষ মারা গেলেও তিনটা আমল জারি থাকে। সদগায়ে জারিয়া, উত্তম জ্ঞান, যেটা উপকারী বিদ্যা, উপকারী বিদ্যা, নেক সন্তান। দুনিয়াতে একটা নেক সন্তান তৈরি করে রেখে গেছেন। মাদ্রাসায় পড়িয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, সলাতের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন। যতদিন পর্যন্ত আমল করবে, অন্যকে আদেশ করবে, অন্যকে শিক্ষা দিবে, ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতে নাই। কিন্তু কবরে আছেন, আপনার কবরেও নেকি যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছেই। এমন কাজ দুনিয়াতে করে যান, টাকা পয়সা এমন জায়গায় ব্যয় করেন, এমন জায়গা থেকে আয় করেন, আর এমন জায়গায় ব্যয় করেন যাতে করে এই সম্পদগুলো আপনার প্রকৃত সম্পদ হিসেবে থেকে যায় দুনিয়াতে। এই সম্পদগুলো যাতে প্রকৃত সম্পদ হিসেবে আপনার জন্য থেকে যায়, আপনার জন্য সদগায়ে জারিয়া হয়ে যায়, দেখবেন আপনার জীবন ধন্য। কিছুই জানেন না, সূরা ফাতিহা জানেন, যে সূরা ফাতিহা জানে না তাকে শিখিয়ে দেন। যতদিন আমল করবে, যতদিন এর উপরে আমল করবে, ততদিন একটা সওয়াব আপনিও পাবেন, ও আবার অন্যজনকে শিখাবে, এর সওয়াবও আপনি পাবেন। এই রকমভাবে আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়াতে এসে আমরা ব্যাকুল হয়ে আছি দুনিয়ার পেছনে। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সদরকা গনিয়ান। হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য অবসর সময় গ্রহণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরকে ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি দেব? ঐশ্বর্য দেব, প্রশান্তি দেব, এত শান্তি দিব যে আমার ইবাদতে আসবা, তোমার অন্তরকে শান্ত করে দেব, প্রশান্ত করে দেব, এত শান্তি দেব, এই শান্তি টাকা পয়সাতে পাবা না। ঘরের মধ্যে এসি আছে, নরম বিছানা আছে, সব কিছু আছে। বলে যে ঘুমানোর আগে হাই ভোল্টেজের ঘুমের পাওয়ারের ওষুধ না খেলে আমার ঘুম আসে না, আমার ঘুম দু চোখে ধরে না। রাত্রে ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেয়েছি, এরপরে বিছানায় গেছি, পেট শান্তি, দুনিয়ায় শান্তি। ঘরও আপনার চাকচিক্য করে সাজিয়েছি, এর মধ্যে ঘরের মধ্যে এসি আছে, ঘরের মধ্যে হিটার আছে, নরম বিছানা আছে, কিন্তু ঘুম আসে না, অন্তরের মধ্যে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতের জন্য অবসর সময় গ্রহণ করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব, অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেব। এত শান্তি আসবে, সারাদিন খাটনি করেছো, রিক্সা চালিয়েছো, কত খাটনি করেছো, পরিশ্রম করেছো, এরপরে যখনই ইশার সালাত পরে ঘুমে চলে গেছো, ও এ বিছানা শুয়েছেন তো শুয়েছেন, একটু পরে বিবি ডাকে আর সাড়া পাওয়া যায় না, আপনি দু চোখে ঘুম এসে গেছে, কোনো ঘুমের ওষুধ খাওয়া লাগে নাই, অন্তরের মধ্যে প্রশান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু কি তাই, আমার ইবাদতের জন্য যদি অবসর সময় গ্রহণ করো, আমি তো অন্তরের মধ্যে শান্তি দেব, তোমার অভাবকে দূর করব, এমন জায়গায় থেকে তোমার রিজিক দিব, তুমি নিজেই কল্পনা করতে পারবে না যে রিজিকটা আসলো কোথা থেকে।
এই রিজিকটা পেলাম কোথা থেকে, রিজিকটা আমার জন্য আসলো কোথা থেকে? রমজানে সব কিছুর দাম বৃদ্ধি, সব কিছুর দাম বৃদ্ধি হয়ে গেছে। বাজারে গেলে মাথা ঘোরে, কি করব কি করব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তা করো না, রিজিক তোমাকে এমন জায়গায় থেকে দিব তুমি কল্পনাই করতে পারবে না যে রিজিকটা আসলো কোথা থেকে। অভাব দূর করে দেব। আর যদি আল্লাহকে ব্যস্ততা দেখাও, ইবাদতের জন্য যদি অবসর সময় না পাও, না গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার দুহাত ব্যস্ততা দিয়ে ভরে দেব। ও কখনোই সময় পাবে না। যখনই বলা হয় ভাই সলাতের আজান হয়েছে, জুম্মার আজান হয়েছে, আপনি আসেন সলাতের জন্য, আসেন নামাজের জন্য, আসেন মসজিদে যাই, বলে ভাই খুব ব্যস্ত, মাঠে কাজ আছে, আমার ডিউটি আছে, স্যার বকাবকি করবে, ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ব্যস্ততা দেখায় আমি আরো দুহাত এত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, ও নিজের জন্য কখনো সময় পাবে না। বিবি বলছে একটু আসেন, দুপুরের সময় পার হয়ে গেছে, আরে দুপুরের খানাটা খেয়ে যান, বলে খুব কাজ, হাতে এত কাজ সময় পাচ্ছে না, খাওয়ার জন্য সময়টা নেই, ওর অন্তরের মধ্যে প্রশান্তি নেই, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার দুহাত এত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করব, ও কখনোই সময় পাবে না। শুধু কি তাই, ওর অভাব আমি কখনো দূর করব না। একটার পরে একটা মুসিবত, বালা মুসিবত তার উপর আসতেই থাকবে, তার উপর আসতেই থাকবে। খুবই সংক্ষেপে আমি কথাগুলো বলছি, হাদিসে কুদসি। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদতের জন্য অবসর সময় গ্রহণ করে নাও, আমি তোমার রিজিক কোথা থেকে দেবো তুমি কল্পনাই করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই যে দুনিয়ায় পড়ে আছি, দুনিয়া নিয়ে দেখেন আমাদের বাপ দাদা কত কিছু আমাদের জন্য করে গেছে। চিন্তা করেন আমাদের মধ্যে অনেকেই আছে যাদের পিতামাতা মারা গেছে 10 বছর হলো, 20 বছর হলো, নিজ হাতে দাফন করে রেখে আসছেন কবরস্থানে, গহীন অন্ধকার কবরে রেখে এসেছেন, কোনো খোঁজ খবর নাই। আজকে 10 বছর 20 বছর পার হয়ে গেছে, আপনি আমি আমাদের জন্য আমাদের পিতামাতা কত কিছু রেখে গেছে, সয় সম্পত্তি রেখে গেছে, ধন সম্পদ রেখে গেছে। তাদের রেখে যাওয়া সয় সম্পত্তি, ধন সম্পদ দুনিয়াতে নাড়াচাড়া করছি, দুনিয়াতে এখনও টিকে আছি, কিন্তু একটা বারের জন্য তাদের খোঁজখবর আমরা রাখি না। চিন্তা করেন এই 10 বছরে আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি মারা গেছে, কত আত্মীয় স্বজন মারা গেছে, আপনার মাথায় কয়দিন আসলো যে তাদের কবরের পাশে গিয়ে একটু তাদের জন্য দোয়া করি? গভীর রজনীতে যখন কেউ দুনিয়াতে জেগে নেই, আল্লাহর দরবারে দুহাত উঠে আল্লাহর কাছে দোয়া করি, অথচ তারা কবর থেকে আর কিছুই চায় না, শুধু দুনিয়ার দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে যে কখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, কখন আমার আত্মীয় স্বজন আমার জন্য একটু দোয়া করবে, আমাকে উদ্দেশ্য করে দান করবে, সদাকা করবে। বিশ্বাস করেন এই যে আপনি তাদের উদ্দেশ্য করে দান করলেন, সদাকা করলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে দানের পাওয়ার, দানের ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আজকে আপনি আমি যদি দুনিয়ার থেকে এইভাবে চলে যাই, বিশ্বাস করেন আপনাকে আমাকে স্মরণ করার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়া দুনিয়ার মতো করে চলবেই, দুনিয়া দুনিয়ার মতো করে চলবেই। এক রমজান থেকে অন্য রমজান আসবে, এইভাবেই যেতে থাকবে, কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ আমাদের হবে না। দুনিয়াতে এখনো আমরা বেঁচে আছি, এখন আস্তাগফিরুল্লাহ পড়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু যারা কবরবাসী হয়েছে, বিশ্বাস করেন কবরে শাস্তি হচ্ছে, কবরে আযাব হচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়ার কোনো সুযোগ তাদের নাই, শেষ শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের সঙ্গে সাক্ষাৎ করো, দুনিয়া আর কবর পার্থক্য কি বুঝতে পারবা। দুনিয়াতে আমরা এখনো বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।